हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सिप्रा सिम्पल ब्लगे तुम्हारे सकलके जानाई स्वागत। आज होच्छे बृहस्पतिवार और बृहस्पतिवार सकाल थेके आमि ब्लगटा शुरू करे दिलाम। आज सकाल सकाल आमि स्नान टान करे ठाकुर घरे चले एसेछि पुजो करते। और देखतेई पाচ্ছ आमि एखन ठाकुरके फुल निवेदन करछि। और एई पुजो कराटा बोलते गेले सबथेके आमार बेशी भालो लागे। दिनेर मध्य जोदि ना आमि पुजो करते पारलाम, सारा दिने ठाकुरेर काछे जेते पारलाम, ताहले आर सेई दिनटार मानेटाई कि। আমার তো বেশ ভালো লাগে পুজো করতে। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দেখতেই পেলে আমি ঠাকুরকে ফুলগুলো নিবেদন করে দিলাম। আর এরপর আমি ঠাকুরের খাবার দেব, ঠাকুরকে খাবার দেব, তার জন্য আমি ঠাকুরের কাছে থালাগুলো সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি প্রতিদিনই এরকম করেই পুজো করি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি এইভাবেই পুজোটা করি। আর বৃহস্পতিবার হলে তো পুজোর বিশাল একটু চাপ থাকে। বৃহস্পতিবারে অনেক কিছুই করতে হয় একটু এক্সট্রাভাবে। তাই বৃহস্পতিবারে আমার পুজো করতে অনেকক্ষণ টাইম লাগে, প্রায় এক ঘন্টা মতো আমার টাইম লাগে পুজো করতে। আর দেখতেই পাচ্ছ আমি সব ঠাকুরকে কিন্তু ফুলের মালা পরিয়েছি। সব ঠাকুরকে আগে স্নান করিয়েছি, ঘটে ঘটে জল দিয়েছি, ঠাকুরকে স্নান করিয়ে ফুলের মালা পরিয়ে চন্দন দিয়েছি, তারপরে সিঁদুর দিয়েছি, তারপরে ফুল নিবেদন করেছি, ফুল বেলপাতা, ফুল তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর আজকে ঠাকুরের খাবারের মধ্যে আছে গুজিয়া, সেই জন্য এখন আমি গুজিয়াটা ঠাকুরের থালায় থালায় দিয়ে দিচ্ছি এইভাবে। আর আছে আপেল, ওটাও আমি দিয়ে দেব। তো চলো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো আমি কেমনভাবে পুজোটা করছি। আর এখন আমি ফুলের সাজি থেকে তুলসী পাতা নিয়ে নিলাম, নিয়ে ঠাকুরের গ্লাসে আর খাবারের থালাতে তুলসী পাতা দিয়ে দিলাম। কারণ তুলসী পাতা না দিলে ঠাকুর খাবার গ্রহণ করে না, এটা তোমরা অনেকেই জানো। আর এখন আমি প্রদীপটাও সাজিয়ে নিচ্ছি, তেল সলতেটা করে নিচ্ছি। আর তারপরে আমি প্রদীপটা জ্বালিয়ে নেব। আর এখন দেখো আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। ধূপ জ্বালিয়ে নিয়ে একটু ধূপ দিয়ে আরতি করে নেব ঠাকুরের কাছে। আর এখন আমি ঘন্টাটাও বাজিয়ে নিলাম। আর এটা কিন্তু কাঁসর ঘন্টা নয়, হাত ঘন্টা। আর যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু কাঁসর ঘন্টা বাজাতে নেই, শাঁখটা বাজাতে হয়, এই জন্য শাঁখটা বাজালাম আর হাত ঘন্টাটা বাজালাম। কারণ মা লক্ষ্মী কাঁসর ঘন্টার আওয়াজ পছন্দ করেন না, সেই জন্য আমি বাজাইও না। প্রতি বৃহস্পতিবার শুধু হাত ঘন্টা আর শাঁখ বাজিয়েই আমি আমার পুজোটা সম্পন্ন করি। এখন আমার পুজোটা এইভাবে আমি সম্পন্ন করলাম। আর এখন দুপুর হয়ে গিয়েছে, তাই খাবারও বেড়ে নিয়েছি আমি। সকলের খাবার বাড়া হয়ে গিয়েছে। আজকের খাবারের মধ্যে ছিল কাঁচকলা আলু ভাতে, ওটা লাল লঙ্কা দিয়ে মেখেছিলাম, আর ফুলকপি আলু ভাজা আর মুগের ডাল। যেহেতু আজ বৃহস্পতিবার সেহেতু আজ তো নিরামিষই হবে, আমাদের তো প্রতি বৃহস্পতিবারই নিরামিষ হয়। আর এখন আমার খাওয়া হয়ে গিয়েছে, তাই এখন আমি বসে বসে একটু পেয়ারা খাচ্ছি। আর এটা আমাদের গাছের পেয়ারা, আর আমার গাছের পেয়ারাটা খেতে খুবই ভালো লাগে, ভীষণ মিষ্টি আর খুব সুন্দর খেতে, সেই জন্য একটু বিট লবণ দিয়ে খাচ্ছি পেয়ারাটা। আর এখন বিকাল হয়ে গিয়েছে, আর এখন তাই আমি রাতের খাবারের জোগাড়টা করে নিলাম। আজকে রাতে হবে আলুর দম, তার জন্য এখানে আলু কেটেছি, টমেটো রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, আদা রয়েছে, নিরামিষ আলুর দম করব। আর হবে লুচি, তার জন্য এখানে ময়দাটাও আমি মেখে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু বিকালেই এরকমভাবে রাতের খাবারের জোগাড়টা করে নিই, যারা আমার ব্লগ দেখো তো তারা তোমরা জানোই। আর এখন সন্ধে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ মা এখানে তুলসী তলায় সন্ধে দেখাচ্ছে। আর
মায়ের সন্ধে দেওয়া হয়ে গেলেই আমি চাটাও বসিয়ে দেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই মা এখানে ধুনোও দিয়ে দিচ্ছে, কারণ আমাদের প্রতি বৃহস্পতিবার আর শনিবার ধুনো দেওয়া হয় সন্ধেবেলা। প্রতি বৃহস্পতিবার আর শনিবার মা ধুনো দেয় এইভাবে। আর এখন আমি মায়ের সন্ধে দেওয়া ধুনো দেওয়া সব কিছু হয়ে গিয়েছে, তাই আমি চাটাও বসিয়ে দিয়েছি। আর এখন প্রায় চাটা হয়েও এসছে, দেখতেই পাচ্ছ। আর এর আগে আমি লিকার চাটা করে নিয়েছি, তারপরে এই দুধ চাটা করছি। যেহেতু মা দুধ চা খাবে না, তাই আগে লিকার চাটা ঢেলে নিয়েছি, তারপরে দুধ চাটা বানিয়ে নিচ্ছি। আর এখন আমি চা নিয়ে ঘরে চলে এসেছি, আর মা দিল ঝুড়ি ভাজা, আর এখন আমরা চা দিয়ে এই ঝুড়ি ভাজাটা খাবো। বন্ধুরা, এখন রাত হয়ে গিয়েছে, এখন বাজে রাত 9টার মতো। তাই আমি রাতের খাবারটা করতে রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদের তো আগেই বলেছি আজকে রাতের খাবারে হবে আলুর দম, সেই জন্য এখন আমি আলুর দমটা করে নিচ্ছি। আর যেহেতু বৃহস্পতিবার সেহেতু নিরামিষ আলুর দমই তো করবো, তোমাদের তো আগেই বলেছি, সেই জন্য নিরামিষ আলুর দম করছি এখানে। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি সুন্দর হয়েছে কালারটা, লাল লাল আলুর দম। আর এখানে আমি আলুর দম করা হয়ে গেছে, সেই জন্য আমি লুচিটা ভেজে নিচ্ছি। আর দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। কার কার দেখেই খেতে ইচ্ছা করছে তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর আমি এখন এখানে লুচিগুলো ভেজে ভেজে রাখছি। আর আমার এখন মোটামুটি সবগুলো লুচি ভাজা হয়ে গিয়েছে, তাই খাবারও বেড়ে নিয়েছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।